হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, অনেকেরই জিজ্ঞাসা যে ডায়েট করছি, এক্সারসাইজ করছি কিন্তু ওয়েট কিছুতেই কমছে না। ওয়েট কমানোর জন্য কী করব? তাই আজকে খুব চটজলদি 3টে টিপস বা 3টে ট্রিক আপনাদের সাথে শেয়ার করব, যেটা ফলো করলে কিন্তু অনেক সহজেই ওয়েটটাকে কন্ট্রোল করতে বা লস করতে পারবেন। প্রথমত, যখন আমরা ডায়েট এবং এক্সারসাইজ করি তখন সবসময় আমরা একটা নির্দিষ্ট টাইমে এক্সারসাইজ করি, অর্থাৎ সারা দিনের মধ্যে 30 মিনিট 40 মিনিট আমরা ওয়ার্কআউট করছি, খুব অ্যাক্টিভ থাকছি, কিন্তু বাকি দিন সারাদিন আমরা বসে কাজ করছি বা শুয়ে আছি বা এই ধরনের জিনিসগুলো করছি, তখন কিন্তু বডি অতটা অ্যাক্টিভ থাকে না। তাই যখন ডায়েট এবং এক্সারসাইজ খুব ভালো করে ফলো করছেন তখন চেষ্টা করতে হবে সারা দিন বডির যাতে মুভমেন্ট হয়, বডি যাতে অ্যাক্টিভ থাকে। অর্থাৎ যখন আপনি অফিসে বসে কাজ করছেন চেয়ারে দীর্ঘ 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, তার মধ্যে চেষ্টা করতে হবে 1 ঘন্টা বা 2 ঘন্টা অন্তর অন্তর একটু যেন 5-10 মিনিট মুভ করে নেওয়া যায়, বডিটার মুভমেন্ট হয়। এছাড়া চেষ্টা করবেন সবসময় সিঁড়ি ব্যবহার করতে, বাড়িতে হোক বা অফিসে হোক সিঁড়ি ব্যবহার করার চেষ্টা করবেন। এছাড়া যখন আপনি বাড়িতে ফিরছেন, ফেরার সময় ধরুন চেষ্টা করলেন যে একটা আগে স্টপেজ আগে নেবে, বাড়িতে হেঁটে পৌঁছাতে, যাতে সারা দিন বডির যে অ্যাক্টিভিটি লেভেল সেটা যেন মেনটেন থাকে। যত বেশি আমাদের বডি ফিজিক্যালি অ্যাক্টিভ হবে তত কিন্তু ইজিলি ওয়েট লস করা বা ওয়েটটাকে কন্ট্রোল করা বা ওয়েটটাকে মেনটেন করা সহজ হয়ে যাবে। তাই এই টিপসটা কিন্তু ফলো করে দেখতে পারেন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ওয়াটার ইনটেক। আমরা ডায়েট করি, এক্সারসাইজ করি, প্রচণ্ড মনোযোগ দিয়ে ডায়েটে কী কী খাচ্ছি সেগুলো সম্বন্ধে খেয়াল করি, কিন্তু জলের কথাটা আমরা অনেক সময় ভুলে যাই। যদি প্রপার ওয়াটার ইনটেক না হয় তাহলে কিন্তু বডিতে ডিহাইড্রেশন তৈরি হয়ে যায় এবং কনস্টিপেশন, ডাইজেশন ইস্যুস হয়ে যায়। সেগুলোর ক্ষেত্রেও যদি কোনো মানুষের ব্লোটিং, ডাইজেশনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু ওয়েট লস করাটা জাস্ট ইম্পসিবল হয়ে যায়, ওয়েট লস করা পসিবল হয় না। কনস্টিপেশনের সমস্যাও কিন্তু আসতে পারে যদি প্রপার ওয়াটার ইনটেক না হয়। তাই জল খাওয়ার দিকে কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হবে, অর্থাৎ সারাদিনে অন্তত 2.5 থেকে 3 লিটার জল খেতেই হবে, এটা ম্যান্ডেটারি। জল যদি ঠিক করে না খান তাহলে কিন্তু ওয়েট লস করা পসিবল হবে না, কারণ জল এমন একটা জিনিস যেটা বডির ওভারঅল হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করতে, ওভার বডির ফ্যাক্টর বা কাজগুলোকে মেনটেন করতে সাহায্য করে। আরেকটা জিনিসও মনে রাখতে হবে, জল খেতে বলেছি মানে এটা নয় যে 1 ঘন্টায় আমি 1 বোতল জল খেয়ে নিলাম কিন্তু বাকি সারাদিনে আর জল খেলাম না, এরকম না। জলের ডিস্ট্রিবিউশনটাও প্রপার করতে হবে, তো সারাদিন অল্প অল্প পরিমাণে জল যেন আমরা খাই সেদিকে খেয়াল রাখতে হবে। অ্যাটলিস্ট 2 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর যদি 1 গ্লাস করে জল খাওয়া যায়, সেটা কিন্তু শরীরের জন্য অনেক এফেক্টিভ। বা আপনি অতিরিক্ত জল খেয়ে নিলে অনেক সময় আমাদের একটা প্রবলেম হয়, মানে ভমিটিং টেন্ডেন্সি আছে, সেটাও আসবে না। তাই অল্প অল্প জল সারা দিনে খেতে হবে যাতে ডিহাইড্রেশনের সমস্যা তৈরি না হয়। এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি যে জল এমন একটা জিনিস যেটা আমাদের সুইট ক্রেভিং অর্থাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছাটাকে কমাতেও কিন্তু সাহায্য করে। যখন আমাদের বডিতে ডিহাইড্রেশন হয় তখন কিন্তু অনেক সময় আমাদের খিদেও পায়। সেই খিদে পাওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি জলটা বডি চায়, সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের খিদেটা পায়, সেটা কিন্তু খাবার খাওয়ার জন্য নয়। যদি আপনি প্রপার জল খান তাহলেও কিন্তু সেই খিদেটাকে কন্ট্রোল করা বা সেই হাঙ্গার প্যাংটাকে কন্ট্রোল করা সম্ভব। তাই চেষ্টা করবেন জলটা সারা দিনে ডিস্ট্রিবিউশন যাতে ঠিক হয়, জলটা যেন সারাদিনে 2.5-3 লিটার খাওয়া হয়ই হয়, এটা ম্যান্ডেটারি। এবারে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ঘুম। ঘুম আমরা চেষ্টা করবেন রাত্রে যাতে ঠিক করে ঘুমটা হয়। যখন আপনি প্রপার একটা ডায়েট করছেন, ওয়েট করছেন, অনেকটা টাইম দিচ্ছেন তার পিছনে, সুতরাং বাকি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলুন বা এই লাইফস্টাইল রিলেটেড চেঞ্জেসগুলো বলুন, এগুলো যদি একটু ফলো করেন তাহলে কিন্তু ওয়েট লস জার্নিটা বা ওয়েট লস করাটা আরও ইজিয়ার হয়ে যায়। তাই ঘুমের দিকে খেয়াল রাখতে হবে, কারণ যদি আমরা অতিরিক্ত জেগে থাকি বডিতে কর্টিসল হরমোন বাড়তে পারে। এছাড়া লেপটিন, গার্লিন এই হরমোনগুলোর কি একটা ইমব্যালেন্স তৈরি হয়, অর্থাৎ এই হরমোনগুলো কিন্তু আমাদের খিদে পাওয়া বা খাওয়ার ইচ্ছাটাকে কন্ট্রোল করে। রাত্রে জেগে থাকলে সেই জন্য ক্রেভিংয়ের সম্ভাবনাটা অনেক বেড়ে যায়, কারণ যেই হরমোনটি আমাদের মাথায় সিগন্যাল দেয় যে পেট ভরে গেছে, সেই হরমোনটির মাত্রা কিন্তু জেগে থাকার ফলে কমে যায় এবং তার ফলে কিন্তু আমরা প্রপার বুঝতে পারি না এবং খেয়ে ফেলি, এবং সেক্ষেত্রে কিন্তু সেই এক্সেস ক্যালোরিগুলো বডিতে এসে যায় বা বডিতে জমা হতে থাকে। তাই ঘুম কিন্তু খুব ইম্পর্টেন্ট, মেনলি রাতের ঘুম। অ্যাটলিস্ট চেষ্টা করবেন 7-8 ঘন্টা যদি রাত্রে ভালো করে ঘুমানো যায় তাহলেও কিন্তু ওয়েট লস করাটা অনেক ইজিয়ার হয়ে যায়। এই সব জিনিসগুলো যদি বা এই
টিপস, এই 3টে টিপস যেটা বললাম সেটা ডায়েট, এক্সারসাইজের সাথে যদি এই 3টে টিপস ফলো করতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি ওয়েট কমানো বা ওয়েটকে কন্ট্রোল করা পসিবল হবে, এবং ওয়েট স্টাক হয়ে যাওয়া বা ওয়েটটা যে কমছে না সেটা আটকে যাচ্ছে সেটার সম্ভাবনাও কিন্তু অনেকটা কমবে। আশা করছি এই ভিডিওটা থেকে সবাই কিছু হলেও উপকৃত হবেন। জানাবেন আমাকে, আর কারণ কোনো কোয়েশ্চেন থাকলে, ওয়েট লস রিলেটেড কোনো সমস্যা থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।